আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। পাকিস্তান সুপার লিগে আজকে কিন্তু একটা দারুণ ম্যাচ হতে যাচ্ছে। একদিকে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর, যাদের জন্য ম্যাচটা বাঁচা মরার লড়াই। আর অন্যদিকে আছে নতুন দল রাওয়ালপিন্ডি, যারা এখনও তাদের প্রথম জয়ের খোঁজে আছে। তো করাচির এই হাই ভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত কে জিতবে, চলুন আমরা একটু গভীরে গিয়ে খুঁজে বের করার চেষ্টা করি। এটা কিন্তু শুধু দুটো পয়েন্টের খেলা না। লাহোরের জন্য এটা প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই, বলতে গেলে মাস্ট উইন সিচুয়েশন। আর ওদিকে রাওয়ালপিন্ডি, তাদের তো সম্মান বাঁচানোর ব্যাপার। টুর্নামেন্টে এখনও একটাও ম্যাচ জেতেনি, ভাবা যায়। তো এই দুই দলের লড়াইয়ে শেষ হাসিটা কে হাসবে, চলুন দেখি। তো ম্যাচটা হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে 18 এপ্রিল বাংলাদেশ সময় রাত 8টায়। কিন্তু আসল খেলাটা তো বিশ্লেষণে, তাই না? আমরা আমাদের স্পেশাল 8 রুল অ্যানালাইসিস দিয়ে দেখব কোন দল আসলে কতটা শক্তিশালী। তো আর দেরি না করে চলুন শুরু করে দিই। তো আমাদের অ্যানালাইসিসের প্রথম ধাপ, রুল নাম্বার 1, টিম স্ট্রেংথ, মানে দল হিসেবে কে কতটা শক্তিশালী। চলুন দেখি কাগজে কলমে দুই দলের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। দেখুন, লাহোরের হাতে কিন্তু অনেক অস্ত্র। ফখর জামানের মতো একজন পাওয়ার হিটার ওপেনার আছে, আর বোলিংয়ে শাহিন আফ্রিদি আর হারিস রাউফের জুটি তো রীতিমতো ভয়ঙ্কর। তাদের ব্যাটিংটাও বেশ গভীর। আর উল্টোদিকে রাওয়ালপিন্ডি, তাদের ব্যাটিংটা শুধু টপ অর্ডারের ওপর ভরসা করে চলছে, আর তারা বারবার ফ্লপ করছে। সবচেয়ে বড় যে ধাক্কাটা তারা খেয়েছে সেটা হলো নাসিম শাহের ইনজুরি। তাদের মেন বোলারই তো নেই। সো বোঝাই যাচ্ছে শক্তির দিক থেকে লাহোর অনেকটাই এগিয়ে। আচ্ছা, তাহলে প্রথম রুলে লাহোর 1 পয়েন্ট পেয়ে গেল। এখন স্কোর হল লাহোর 1, রাওয়ালপিন্ডি 0। কিন্তু ম্যাচের ভাগ্য তো অনেক সময় পিছু ঠিক করে দেয়, তাই না? চলুন আমাদের রুল নাম্বার 2তে যাই, পিচ অ্যান্ড কন্ডিশন অ্যানালিসিস। দেখেন, করাচির পিচটা কিন্তু একটু স্লো, মানে স্পিনার্সরা এখানে অনেক সুবিধা পায়। লাহোরের হাতে উসামা মির আর ওয়েলাগার মতো কোয়ালিটি স্পিনার আছে, যারা এখানে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন? রাওয়ালপিন্ডি এই মাঠে তাদের লাস্ট 2 ম্যাচে মাত্র 121 রানে অল আউট হয়েছে। আর এখানে শিশিরের জন্য পরে ব্যাট করা দল 70% ম্যাচ জিতে। সব মিলিয়ে এই কন্ডিশনটাও পুরোপুরি লাহোরের পক্ষে। তার মানে পিচ আর কন্ডিশনের দিক থেকেও লাহোরই এগিয়ে। স্কোরবোর্ড আপডেট করে ফেলি, লাহোর 2, রাওয়ালপিন্ডি 0। এবার আসি আমাদের রুল নাম্বার 3তে, হেড টু হেড রেকর্ড, মানে এর আগে যখন এই দুই দল মুখোমুখি হয়েছে তখন কি হয়েছিল। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। রাওয়ালপিন্ডি পিন্ডিজ তো এবারের নতুন দল, তাই না? তো লাহোরের সাথে তাদের আগে কখনো খেলাই হয়নি। তার মানে হেড টু হেড রেকর্ড বলে কিছু নেই। এই রুলটা তাই নিউট্রাল। তবে একটা কথা বলে রাখি, রাওয়ালপিন্ডি কিন্তু করাচিতে এ পর্যন্ত 4টে ম্যাচ খেলেছে, আর 4টেতেই হেরেছে। তাহলে হেড টু হেড রুলটা যেহেতু নিউট্রাল, স্কোরে কোনো চেঞ্জ হচ্ছে না। লাহোর 2, রাওয়ালপিন্ডি 0। এবার চলুন যাই খুব ইম্পর্ট্যান্ট একটা রুলে, রুল নাম্বার 4, রিসেন্ট ফর্ম, মানে ইদানিংকালে কোন দল কেমন খেলছে। ফর্মের দিক দিয়ে তো দুই দলের মধ্যে আকাশ পাতাল তফাত। লাহোর শেষ 5 ম্যাচের মধ্যে 2টা জিতেছে, 3টা হেরেছে ঠিকই, কিন্তু তাদের জন্য এই ম্যাচটা প্লে অফের আশা বাঁচিয়ে রাখার জন্য মাস্ট উইন। তাদের মধ্যে একটা তাগিদ আছে। আর রাওয়ালপিন্ডি, তারা তো টানা 6টা ম্যাচ হেরে বসে আছে, তাদের কনফিডেন্স একদম তলানিতে। সো ফর্ম আর মোমেন্টাম দুটোই পরিষ্কারভাবে লাহোরের দিকে। তো ফর্মের দিক থেকেও লাহোর এই রাউন্ডটা জিতে নিল। স্কোর এখন লাহোর 3, রাওয়ালপিন্ডি 0। একটার পর একটা রাউন্ড কিন্তু লাহোর নিয়ে যাচ্ছে। এবার দেখি রুল নাম্বার 5, কি প্লেয়ার অ্যানালিসিস, মানে কোন দলে ম্যাচ উইনার বেশি। লাহোরের দিকে তাকান, শাহিন আফ্রিদি, ফখর জামান, হারিস রাউফ, উসামা মির সবাই ফর্মে আছে আর একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে রাওয়ালপিন্ডির সবচেয়ে বড় তারকা ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান নিজেই তো রান পাচ্ছেন না। ইয়াসির খান, মোহাম্মদ আমির ভালো প্লেয়ার, কিন্তু নাসিমের অভাবটা তো অনেক বড়। সো কি প্লেয়ারের লড়াইয়েও লাহোর অনেক এগিয়ে। দেখুন, কি প্লেয়ারের দিক থেকেও লাহোরই জিতল। স্কোর এখন লাহোর 4, রাওয়ালপিন্ডি 0, মানে একতরফা ব্যাপার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটু ডেটা আর পরিসংখ্যানের দিকে নজর দেই। রুল নাম্বার 6, দেখি তো সংখ্যাগুলো অন্য কোনো গল্প বলে কিনা। জাস্ট এই টেবিলটা একবার দেখুন। জয়ের রেকর্ড, লাহোর 2টা জিতেছে, রাওয়ালপিন্ডি 0।
নেট রান রেট লাহোরের -0.863 আর রাওয়ালপিন্ডির -1.821, মানে বিশাল পার্থক্য। এটা দেখেই বোঝা যায় টুর্নামেন্টে তাদের অবস্থা কতটা খারাপ। নাসিমের ইনজুরিটাও তাদের জন্য বিশাল একটা ধাক্কা, মানে ডেটাও পরিষ্কারভাবে লাহোরের দিকেই রায় দিচ্ছে। তো পরিসংখ্যানের খেলাতেও লাহোরের জয়, স্কোর এখন 5-0। রাওয়ালপিন্ডির জন্য ঘুরে দাঁড়ানোটা কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখব রুল নাম্বার 7, টস আর স্ট্র্যাটেজির খেলা। এখানে কে এগিয়ে? ক্যাপ্টেন্সির দিকটা হলো দাবার বোর্ডের মতো। এখানে শাহিন আফ্রিদি একজন প্রমাণিত চ্যাম্পিয়ন, পিএসএল জিতিয়েছেন, তার ট্যাকটিক্স দারুণ। আর অন্যদিকে মোহাম্মদ রিজওয়ান, অধিনায়ক হিসাবে পিএসএলে তার রেকর্ড কিন্তু খুবই খারাপ, 14 ম্যাচে মাত্র একটা জয়। করাচিতে টস জেতাটা খুব ইম্পর্ট্যান্ট, আর স্ট্র্যাটেজির এই খেলায় শাহিনের লাহোর অনেক বেশি পোক্ত। তাহলে ক্যাপ্টেন্সি আর স্ট্র্যাটেজিতেও লাহোরেই এগিয়ে। স্কোর এখন 6-0, অবিশ্বাস্য। চলুন আমাদের একদম শেষ রুলে চলে যাই। রুল নাম্বার 8, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, মানে মেন্টাল গেমে কে জিতবে। দেখুন, লাহোর হলো চ্যাম্পিয়ন দল। তারা জানে চাপের মধ্যে কিভাবে খেলতে হয়। তাদের মধ্যে একটা চ্যাম্পিয়ন ডিএনএ আছে, আর এটা তাদের জন্য বাঁচা মরার ম্যাচ, তাই তারা ফোকাস থাকবে। আর রাওয়ালপিন্ডি টানা 6টা ম্যাচ হেরে তাদের আত্মবিশ্বাস একদম শেষ, টিমের মধ্যে বোঝাপড়াও কম। এই মানসিকতার পার্থক্যটাই কিন্তু ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে। তো আমাদের 8টা রুলের বিশ্লেষণ শেষ। ফাইনাল স্কোর কার্ডটা দেখুন, কি দেখা যাচ্ছে? একটা এক পেশে লড়াই। 8টা রুলের মধ্যে 7টাতেই লাহোর এগিয়ে, আর একটা ছিল নিউট্রাল। রাওয়ালপিন্ডি একটাতেও জিততে পারেনি। এই স্কোর কার্ড তো একটাই দিকে ইশারা করছে, তাই না? আমাদের এই পুরো অ্যানালাইসিসের পর এই ম্যাচের জন্য আমাদের ফাইনাল প্রেডিকশন হল লাহোর ক্যালেন্ডার্স। কেন লাহোর জিতবে? খুব সিম্পল। 1, তাদের বোলিং অ্যাট্যাক, মানে শাহিন, রাউফ, মুস্তাফিজুর অসাধারণ। 2, তাদের স্পিনাররা করাচির পিচের জন্য একদম পারফেক্ট। 3, রাওয়ালপিন্ডির কনফিডেন্স একদম 0, কারণ তারা টানা 6টা ম্যাচ হেরেছে। আর 4 নম্বর কারণটা হলো নাসিম শাহর মতো একজন কি বোলারে না থাকাটা রাওয়ালপিন্ডির জন্য বিশাল একটা ক্ষতি। আর আমাদের ডেটা অ্যানালাইসিস বলছে এই ম্যাচে লাহোর কালান্দারের জেতার সম্ভাবনা 82%। অবশ্যই এটা আমাদের বিশ্লেষণ। দিন শেষে ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা, তাই না? মাঠে যে কোনো কিছুই হতে পারে, আসল খেলাটা তো মাঠেই হবে। তো এই ছিল আজকের ম্যাচের চুলচেরা বিশ্লেষণ। আপনাদের কি মনে হয়, লাহোরিকে জিতবে নাকি রাওয়ালপিন্ডি কোনো অঘটন ঘটিয়ে দেবে? আপনাদের প্রেডিকশনটা অবশ্যই কমেন্টে জানান। আর আজকের এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরের কোনো ম্যাচের বিশ্লেষণ মিস না হয়। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।